This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর এই মুহূর্তে দাঁড়িয়ে নিউজ এক্সপ্রেস এট 9 এর শুরুতেই একটা বড় খবর, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে নজর। ছেলে ধরা গুজব ছড়ানো অঞ্জীব নবী অত্যন্ত ধারালো মস্তিষ্কের খুনে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় আপডেট। খুনের পর নিজের ভাইপোর দেহ কবর দেওয়ারও চেষ্টা করে অঞ্জীব। আর কি খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, কি আপডেট এই খবরের? আমাদের প্রতিনিধি দীপঙ্কর সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এই কেসে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে যে জিজ্ঞাসাবাদে যে সমস্ত তথ্যগুলো উঠে আসছে তার থেকে দুটো বিষয় উল্লেখ করার মতন। প্রথমত, যখন অঞ্জীব নবী খুন করার কারণ যদিও তার পারিবারিক বিবাদ, খুন করার পর ওই যে পরিত্যক্ত বাড়িতে তাকে ঝুলিয়ে রেখেছিল সেখান থেকে কবর দিয়ে দিত, এমনটাই তার দাবি ছিল এবং এমনটাই তার টার্গেট ছিল। যদিও পুলিশের তার তৎপরতা এত বেশি ছিল সেই জন্য সে সুযোগ পাচ্ছিল না ওই পরিত্যক্ত বাড়িতে ঢুকবে, কবর খুঁড়বে, কিন্তু ও মূলত কবর খোঁড়ার কাজটা করে 30 বছর ধরে। মুসলিম কমিউনিটির ভেতরে যখন কবর দেওয়া হয় কাউকে, তার আগে যে গোসল করানো হয় সেই গোসল করানোর কাজও করে 30 বছর ধরে। ফলত ওর কাছে এই বিষয়টা খুব স্পষ্ট ছিল, সহজ ছিল, সেইটা করতে পারছিল না। কিন্তু করবার জন্য 7 দিন, খুন করবারও 7 দিন আগে সে কবরস্থানের চাবি নিয়ে রেখেছিল। যে পরিত্যক্ত বাড়িতে তাকে রাখা হয়েছিল সেই পরিত্যক্ত বাড়ি থেকে মাত্র 5 মিটারের মধ্যে কবরস্থান। ফলত যদি একটু সুযোগ পেত, কবর দিয়ে দিলে পুলিশের পক্ষে কিন্তু এই কেস ডিটেক্ট করা খুব কঠিন হয়ে যেত, সেমনটাই মনে করছেন। এবং সেটা পুলিশের তৎপরতার কারণে পুলিশ মনে করছে এটা ধরতে পেরেছেন। একদিকে যেমন এটা ঠিক, অন্য আরেকটা যে তথ্য তোমার কথা বললাম, দুটো দিক। সেটা হচ্ছে এই যে ছেলে ধরা গুজব, সেটা কিভাবে তার মস্তিষ্কে এলো। যখন সে কোনোভাবেই কবর দিতে পারছে না তখন কিন্তু তার মাথায় অন্য বুদ্ধি খেলতে শুরু করলো। যেহেতু সে মসজিদে নামাজ পড়াতো, প্রচুর মানুষ আসতো তার কাছে ওই মসজিদের মধ্যে নামাজ পড়াতো। নামাজ শেষ হয়ে যাওয়ার পর তাদেরকে বলতো যে অমুক মহিলা যিনি এই এলাকায় ঘোরাঘুরি করছেন তিনি আসলে ছেলে ধরা। তারা বিশ্বাস করতেন এবং বিশ্বাস করে গিয়ে সেই মহিলাকে প্রথমে ধরপাকড় করে। যদিও এই মহিলার একটা ভুল আছে, তিনি জেরার মুখে মার খাওয়ার ভয়ে তিনি বলে দিয়েছিলেন যে হ্যাঁ তিনি পাচার করেছেন, কিন্তু পরে পুলিশের কাছে কনফেস করে তিনি কোনো কিছুই জানেন না। কিন্তু এরপর থেকে এই অঞ্জীব নবী একের পর এক গুজব ছড়াতে শুরু করে এবং তারপর যখন বাচ্চার দেহ উদ্ধার হয় তার দেহ থেকে তুমি সঙ্গে থাকো দীপঙ্কর, কিন্তু পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে সেটা জানা ভীষণ প্রয়োজন, তাই আমরা দর্শকদের আগে শোনাতে চাই। একটা আপনি দেখেছেন আগর বডি, তো ওখানে একটা কাপড়া নিয়ে গলা से ঝুলা আছে। वो कपड़ा আগেই वो 8 তারিখ থেকে সিকিউর করে ওনার ব্যাগে রেখেছিল। মার্ডারিং হিজ ব্রাদার जो गुलाम আছে, इट इज डिफिकल्ट। और तो एक एज आछे वो आछे ओनाके मारा इज डिफिकल्ट, बट छेले तो इज अ वेरी वनरेबल टार्गेट। ओके मारा इज मतलब एक तो आमी एडप्ट करे कोथाओ करे देबो এটা खूब इजी আছে। তো ও ওই রকম প্ল্যান করেছে। 8 তারিখ থেকে ও মौका একটা অপরচুনিটি ও খুঁজছিল। 9 তারিখে সানডে ও মौका পেয়ে গেছে। মাগরিব নামাজ পড়ে ও ওখানে কাছেই ছিল, দেখছিল কি কখন ও খেলার পরে ঢুকবে। ওখানে একটা জায়গা আছে যেখানে কিছু লাইট ওয়াইট নেই, তো ওখানে ওনাকে ডেকে এক চর থাপ্পড় মেরেছে আর গলা টিপি দিয়েছে। তারপরে ও হি হ্যাজ প্ল্যান লাইক দিস कि गला टिपिए और वो और देखा ছিল যেখানে অ্যাবান্ডেন্ড বাড়ি আছে ওর পিছনে, ওখানে কই যায় না, ওখানে ঝুলে ও এরকম করে দিয়েছে। পুলিশের দাবি ছেলে ধরার গল্প ভেদে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে এই মূল অভিযুক্ত। পুলিশের জিজ্ঞাসাবাদে একাধিক অসংলগ্ন কথা বলে অঞ্জীব। কখনো বাড়িতে ক্রিকেট ম্যাচ দেখার কথা, কখনো সিরিয়াল দেখার কথা বলছিল। আমি দীপঙ্করের কাছে আরো একবার যাবো। দীপঙ্কর, তাহলে কি জেলা জুড়ে যে ছেলে ধরা গুজব, সেই গুজব ছড়ানোর মাস্টার মাইন্ড বলা যেতে পারে এই অঞ্জীবকে, এই অভিযুক্তকে? একদমই তাই, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত তাই দাবি। কারণ একটাই, যেহেতু সে তোমাকে যেটা বলছিলাম, যেহেতু সে কবর দিতে পারছিল না, বডিটা রয়েছে এবং সে জানতো গন্ধ বেরোবে, গন্ধ বেরোলে সে ধরা পড়বে, ধরা পড়ার সম্ভাবনা তৈরি হবে, তাহলে এই গুজবটাকে ছড়িয়ে দিতে হবে, এটা তার মাথায় আসে। এবং যে তথ্যগুলো পুলিশি জিজ্ঞাসাবাদে সে বলছে, যখন সেদিনকে 6:50 থেকে 7:30-এর মধ্যে এই ফারদিন নবী খুন হয়েছিল, তখন সে মিথ্যা কথা বলেছিল যে সে সেই এলাকায় ছিল না। কিন্তু মোবাইল টাওয়ার দেখে পুলিশ জানতে
পারে যে সে ওই এলাকাতেই ছিল। এরপর থেকে পুলিশের সন্দেহ হয় এবং তাকে নিয়ে সমস্ত তদন্ত করতে শুরু করে। যখনই পুলিশ ওই ঘটনাস্থলে যাচ্ছিল তখনই কিন্তু সে ঢুকে গিয়ে পুলিশকে ডাইভার্ট করার চেষ্টা করছিল, এটা পুলিশের দাবি। সেই জায়গা থেকেই একের পর এক মিথ্যে গুজব এই আনজিব নবী ছড়াতে শুরু করে, যাতে পুলিশ এবং সাধারণ মানুষ যারা না বুঝে পুলিশের এসপি তিনি এই গুজব প্রসঙ্গে কি বক্তব্য পেশ করেছেন দর্শকদের শোনাই। এন্ড সিন্স মানডে এর একটাই জিনিস ছিল কি কিভাবে পুলিশকে ডাইভার্ট করা হয়। মানডেকে ফার্স্ট খবর এক মহিলা আছে চকদা পিএস যের আপনি দেখেছেন অনেক ফেসবুক में ভাইরাল হচ্ছে, তো ওর ঘুরছিল কাজীপাড়াতে। তো ये ফার্স্ট ছুটিয়েছে কি ये বাচ্চা চোর আছে, এই ও ফরদিনকে নিয়ে গেছে। আর তারপরে আপনি দেখছেন কি এই নিয়ে রিউমার কে তো গজব ছড়ানো হয়েছে। সেকেন্ড ডে नहीं वेडनेसडे के बोलছে कि वो একটা और बाड़ी में जो दोटो महिला আছে वो করেছে, मतलब जस्ट टू डाइवर्ट पुलिस फ्रॉम हिमसेल्फ। मस्जिद में ये बोले थे कि ये आगे भी করেছে এরকম कि আমাকে জিন আয়, জিন ভরে। तो जिन আমাকে বলেছে कि फरदीन तो हम सबसे बहुत दूर चला गया है। নজর রাখবো এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবরে। নবান্নে পুরো চেয়ারম্যানদের বৈঠকে তলব হাওড়ার 5 বিধায়ককেও। হাওড়া পুরসভায় নেই নির্বাচিত বোর্ড, পুরো এলাকায় 5 বিধায়কদের দিয়েই কাজ ত্বরান্বিত করতে চায় রাজ্য। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।